हेलो एवरीवन वेलकम टू पायल्स एम्ब्रॉयडरी। आज के आमी बानाচ্ছি गोपाल ठाकुरेर ड्रेस और सेटा बानानोर जोन्नो आमी प्रथमे ओपरे पार्टटा देखाबो बानिये। तो सेटार जोन्नो आमी प्रथमे एखाने एकटा चेन बानिये निচ্ছি। एखाने 15 चेन आमी बानाচ্ছি। तो এই যে 15 চেইন বানানো কমপ্লিট। এবার আমি এখানে এক্সট্রা 3 চেইন বানাবো। তো এই যে আমার 3 চেইন বানানো কমপ্লিট। এবার যে 15 চেইন বানিয়েছিলাম সেখান থেকে আমি স্টার্ট করব। এবার এখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে বানাবো। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। এই দেখো এইভাবে করতে হবে। তো ফার্স্ট রাউন্ডে আমি 15 চেইন নিয়েছিলাম। এবার সেকেন্ড রাউন্ডে আমি যখন যাচ্ছি এক্সট্রা যে 3 চেইন বানালাম সেটা কাউন্ট করে আমার কাছে এই সেকেন্ড রাউন্ডে টোটাল থাকবে 16 চেইন। তো এইভাবে আমি পুরোটা করব। তো এই যে আমার করা কমপ্লিট। আর এখন একদম এন্ডে আমি এখানে আবার এক্সট্রা 3 চেইন বানাবো। তো আমার কাছে এখন 16 সিঙ্গেল ক্রোশে আছে। এবার আমি যেটা করব প্রত্যেকটা চেইনে আমি এবার ডাবল ক্রোশে করব সেম জায়গাতে আবার একটা। তো আমি এইভাবে করে পুরো লাইনটা করব। তো থার্ড লাইনটা আমি পুরো করার পর আমার কাছে টোটাল 32 ডাবল ক্রোশে থাকবে। তো দেখো আমি এটা কমপ্লিট করে আবার ব্যাক করছি। তো এই দেখো আমি করে কমপ্লিট করে দিয়েছি আর আমার কাছে এখানে 32 চেইন আছে। তো আমি এখানে আবার 3 চেইন বানিয়ে নেব আর এটাকে টার্ন করে নেব। এই দেখো এবার আমি এখানে সিঙ্গেল ক্রোশে করব। আমি 6 সিঙ্গেল ক্রোশে করব পরপর। এই দেখো প্রত্যেকটা চেনে একটা করে। তো 6 সিঙ্গেল ক্রোশে করার পর আমি এখানে 5 চেইন স্কিপ করে যাব। এই যে এইভাবে করে 5 চেইন আমি স্কিপ করে যাব। এটা যেটা হচ্ছে আমাদের যে গোপাল ঠাকুর তার আর্ম হোল বানাচ্ছি। তো আর্ম হোলের জন্য এখানে জায়গা বেরিয়ে গেল। আমি 6 ক্রোশে করার পর 5 চেইন আমি স্কিপ করলাম আর তারপর আমি এখানে এটা আমাদের ব্যাক পোর্শন হবে। তো এটার জন্য আমি এখানে 10 সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। এই দেখো 10 সিঙ্গেল ক্রোশে নেওয়ার পর এগেইন আমি এখানে 5 চেইন স্কিপ করব। এটা আমার সেকেন্ড আর্ম হোল হচ্ছে। আমি আবার সিঙ্গেল ক্রোশে করব আর তারপর আবার 6 সিঙ্গেল ক্রোশে পরপর হবে। তো এটা বানানোর পর এটা কিছুটা এরকম দেখতে লাগছে। প্রথমে 6, তারপরে 5 স্কিপ করেছি, তারপরে আবার 10 সিঙ্গেল ক্রোশে, আবার 5 স্কিপ করেছি, আবার 6 সিঙ্গেল ক্রোশে। তো এটা করার পর আবার 3 চেইন বানিয়ে নিচ্ছি, এটাকে টার্ন করে নিচ্ছি আর এবার আমি সিঙ্গেল ক্রোশে করব। ইচ চেইন প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। তো এই যে আমি প্রতিটাতেই করছি। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার ব্যাক করছি। তো এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট করার পর কিছুটা এরকম লাগবে। তোমাদের গোপাল ঠাকুরের যেমন সাইজ সেই হিসেব করে কমফোর্টেবলি জামাটা বানাতে হবে। যদি একটু বড় সাইজের হয় তাহলে এখানে আবার সেম ওয়েতেই নিচে আবার একটা লেয়ার বাড়িয়ে নিতে হবে। আর তারপর আমরা এদিক দিয়ে বর্ডার করব আর নিচে চলি বানাবো। এখন আমি এখানে বর্ডার লাইনটা দেব। তো তার জন্য আমি হোয়াইট কালার ইউজ করছি আর এখানে একটা নট বানিয়ে নেব প্রথমে। এইভাবে করে এবার এটাকে টার্ন করে নিয়ে আমি বর্ডারটা দেব। এখানে খুব সাবধানের সাথে করতে হবে যেন একটা ঘরও মিস না যায়। ঘরগুলো বাদ চলে গেলে কিন্তু পরে দেখতে এটা ভীষণ খারাপ লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি।